जो काम 10 पल लोग नहीं कर सकती ना, वो ढलता पल भी कर सकता है। যেখানে আমরা সিনেমা দেখি, টিভি সিরিয়াল দেখি, গল্প পড়ি, সবশেষে কোথাও যেন একটু খান্তি থেকে যায়। তাই আজ আমরা এমন 10টি ভয়ঙ্কর সত্য ঘটনাকে কেন্দ্র করে তৈরি কিছু ওয়েব সিরিজ নিয়ে হাজির হয়েছি, যেগুলো দেখলে আপনার ব্রেনে জিলপির মতো প্যাচ লেগে যাবে। আশা করছি এই 10টি ওয়েব সিরিজের মধ্যে আপনি একটি বা দুটি ছাড়া বাকিগুলি দেখেননি। কথা দিচ্ছি 1 মিনিটের জন্যও আপনাকে স্বস্তির নিঃশ্বাস নিতে দেবে না। বোর হওয়া তো অনেক দূরের কথা। নম্বর 10-এ আছে নিশা। এই ওয়েব সিরিজটি রিলিজ হয় 2019 সালে। থ্রিলার ও মিস্ট্রির সাথে তৈরি এই ওয়েব সিরিজটি এর মূল গল্পটি হলো অধীরকে কেন্দ্র করে, যে নিশা, রিয়া ও কৃতিকে কিডন্যাপ করে নেয় এবং তাদের একটি ঘরের মধ্যে লুকিয়ে রাখে। কিন্তু তাদের মধ্যে একজন মেয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে, অবশেষে সে মারা যায়। অন্য দুজন কি নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে? তারপর কি হয় ওই দুটি মেয়ের সাথে তা জানতে হলে দেখতে হবে এই ওয়েব সিরিজটি। এই ওয়েব সিরিজটি আপনি জি5-এ পেয়ে যাবেন, তবে এটি তামিল ভাষায় তৈরি। এর IMDb-তে রেটিং 10-এর মধ্যে 5 আছে। নম্বর 9-তে আছে 2018 সালে মুক্তি পাওয়া চরিত্রহীন ওয়েব সিরিজটি। বর্তমানে এর পার্ট 2-ও বেরিয়ে গেছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের উপর আধারিত এই ওয়েব সিরিজটি। এই ওয়েব সিরিজটির রোমান্স বাস্তব সমাজের সাথে অনেক মিল থাকায় সাধারণ মানুষ বেশ পছন্দ করেছেন। আশা করছি আপনারও ভালো লাগবে। মূল গল্পটি হলো একটি মেয়েকে কেন্দ্র করে। কেন করছেন তিনি এত ভুল? মেতে উঠেছেন কিসের নেশায়? আপনি এই ওয়েব সিরিজটি একদম ফ্রিতে MX প্লেয়ারে পেয়ে যাবেন। IMDb-তে এর রেটিং 5.3 আছে। চরিত্রহীন ওয়েব সিরিজটি আপনি বাংলায় পেয়ে যাবেন। নম্বর 8-তে আছে 2020-তে মুক্তি পাওয়া একথি বেগম ওয়েব সিরিজটি। সত্য ঘটনা অবলম্বনে তৈরি। আশরাফ AKA স্বপ্নার একটি না বলা প্রতিশোধের গল্প। গল্পে রয়েছে ক্রাইমের সাথে থ্রিলার। ওয়েব সিরিজটি IMDb-তে 10-এর মধ্যে 7 রেটিং আছে। গল্পটি শুরু হয় একটি মেয়েকে নিয়ে, যে তার স্বামীকে হারায় একটি গ্যাং ওয়ারে এবং তাই তার স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিতে ঝাঁপিয়ে পড়ে এই প্রতিশোধের আগুনে। গল্পের মধ্যে দেখার এটাই আছে যে শেষ পর্যন্ত সে কি পেরেছিল তার প্রতিশোধ নিতে এবং তার জন্য সে কি কি করেছিল। পুরো ওয়েব সিরিজটিতে টান টান উত্তেজনায় ভরা। এই ওয়েব সিরিজটি আপনি একদম ফ্রিতে MX প্লেয়ারে পেয়ে যাবেন। নম্বর 7-তে আছে 2019 সালে মুক্তি পাওয়া অটো শঙ্কর ওয়েব সিরিজটি। তামিল ভাষায় তৈরি। গল্পটি চেন্নাইয়ের 1985 থেকে 1995 এর মধ্যে ঘটে যাওয়া একটি ভয়াবহ সত্য ঘটনার উপর তৈরি হয়েছে। কিভাবে অটো শঙ্কর অটোরিক্সা চালিয়ে একটি গ্যাংস্টারে পরিণত হয়েছিল এবং কিভাবে সে 1985 থেকে 1995 সাল পর্যন্ত রাজ করেছিল চেন্নাইয়ের বুকে। পুরো গল্প অটো শঙ্করের জীবনকে কেন্দ্র করে তৈরি। এই ওয়েব সিরিজটি IMDb-তে 10-এর মধ্যে 6.8 রেটিং আছে। আপনি এই ওয়েব সিরিজটি দেখতে চাইলে জি5-এ পেয়ে যাবেন। নম্বর 6-তে আছে 2019 সালে মুক্তি পাওয়া দ্য ভার্দিক স্টেট ভার্সেস নানাভাতি। এটি একটি সত্য ঘটনার উপর আধারিত, মিস্ট্রি এবং ক্রাইমের উপর তৈরি এই ওয়েব সিরিজটি। এর মূল গল্প ভারতের নাভাল কমান্ডার নানাভাতি ও তার স্ত্রীর নোংরামিকে কেন্দ্র করে, যা ভারতকে বিভক্ত করে দেয়। যে মামলাটি দুটি সম্প্রদায়ের মধ্যে লড়াই, দুটি নৈতিক বিশ্বাসের এবং জাতির দুই উজ্জ্বল আইনজীবীর মধ্যে লড়াই, তা আবারও খোলে ভারতের অন্যতম বিতর্কিত জুরি বিচারের উপর ভিত্তি করে। নানাভাতি দোষী বা নির্দোষ ছিলেন কিনা তা নিজেই বিচার করুন। এই ওয়েব সিরিজটি IMDb-তে 10-এর মধ্যে 8.5 রেটিং আছে। এই ওয়েব সিরিজটি আপনি জি5 ও অল্ট বালাজিতে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। চলুন দেখে নেওয়া যাক আমাদের তালিকার 5 নম্বরের ওয়েব সিরিজটি। 2019 সালে মুক্তি পাওয়া ভ্রম একটি সাইকোলজিক্যাল থ্রিলার গল্পের উপর লেখা। একটি গাড়ির দুর্ঘটনায় আলিশার জীবনকে উল্টে দেয়। সেরা রোমান্স লেখক সিমলা থেকে তার বোনের বাড়িতে আসে তার গল্পটি আরম্ভ করার জন্য। তবে সেখানে সে একটি মেয়ের দর্শন পেতে থাকে। প্রথমে তিনি এটি হ্যালুসিনেশন বলে উড়িয়ে দেন, কিন্তু পরে তিনি জানতে পারেন যে 20 বছর আগে একটি মেয়ের কথা। একটি বই লেখার অজুহাতে তিনি বিষয়টি তদন্ত শুরু করেন এবং একটি মারাত্মক প্রমাণ খুঁজে পান ওখানের কিছু স্থানীয় ব্যক্তিদের উপর, এবং একে একে তারা মারাও যায়। তারপর কি হয় জানতে দেখুন এই ওয়েব সিরিজটি, যার IMDb-তে রেটিং 10-এর মধ্যে 6.4 আছে। এই ওয়েব সিরিজটি আপনি জি5-এ পেয়ে যাবেন। নম্বর 4-এ 2020 সালে মুক্তি পাওয়া আফসোস ওয়েব সিরিজটি। নকুলের জীবনকে কেন্দ্র করে লেখা হয়েছে। বেশ কয়েকবার আত্মহত্যা করার ব্যর্থতায় সে নিজেকে মারার জন্য একটি সুপারি কিলারকে টাকা দেয়। পরে নকুলের মন পাল্টে যায় এবং সে এবার বাঁচতে চায়, কিন্তু সিরিয়াল কিলার তার কোনো কাজ অসম্পূর্ণ রাখতে চায় না। এই ডার্ক থ্রিলার কমেডি ওয়েব সিরিজটি পুরো পাল্টে যায়। সে কি পারবে শেষ পর্যন্ত নিজেকে বাঁচাতে? ওয়েব সিরিজটি IMDb-তে 10-এর মধ্যে 7.6 রেটিং আছে। এই ওয়েব সিরিজটি আপনি অ্যামাজন প্রাইম ভিডিওতে পেয়ে যাবেন। নম্বর 3-এ আছে 2018 সালে মুক্তি পাওয়া এই কালি ওয়েব সিরিজটি। কালি একটি অ্যাকশন ও থ্রিলার নিয়ে একটি মাকে কেন্দ্র করে গল্পটি লেখা হয়েছে। তার ছেলে একটি হসপিটালে অ্যাডমিট আছে। মা তার ছেলেকে বাঁচানোর জন্য কতটা নিচে নামতে পারে তা দেখানো হয়েছে এখানে। শেষ পর্যন্ত সে কি পারবে তার ছেলেকে বাঁচাতে? পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালিত, রাহুল ও পাউলি দাম অভিনীত কলকাতার একটি অদেখা গল্পকে কেন্দ্র করে তৈরি। কালির এই বহুরূপ দর্শন আপনাকে মুগ্ধ করে দেবে। এই ওয়েব সিরিজটি IMDb-তে 10-এর মধ্যে 8.4 রেটিং আছে। এই ওয়েব সিরিজটি আপনি জি5-এ বাংলা ও হিন্দি ভাষায় পেয়ে যাবেন। বাংলায় আরো মজার মজার তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের সিনেমা কিট ইউটিউব চ্যানেলটিকে আর প্রেস করুন পাশে থাকা বেল আইকনে লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। নম্বর 2-তে আছে 2020 সালে মুক্তি পাওয়া দ্য রাইকার কেস। মিস্ট্রি ও থ্রিলারের উপর তৈরি এই ওয়েব সিরিজটি। এই ওয়েব সিরিজটির মূল গল্প শুরু হয় একটি মার্ডারকে কেন্দ্র করে, যার ভিকটিম তার পরিবারের কোনো একজন ব্যক্তি, কিন্তু ওই পরিবারের মধ্যে কে করেছেন খুনটি? ওয়েব সিরিজটির গল্প যতটা ইন্টারেস্টিং ততটা মিস্টেরিয়াস। এই ওয়েব সিরিজটি IMDb-তে 10-এর মধ্যে 7.4 আছে। এই ওয়েব সিরিজটি আপনি ভোট অ্যাপে পেয়ে যাবেন। আমাদের তালিকার 1 নম্বরে আছে দিল্লি
ডেডলি ক্রাইমস, থ্রিলার ও মার্ডার মিস্ট্রির উপর তৈরি এই ওয়েব সিরিজটি 2019 সালে মুক্তি পেয়েছিল। এই স্টোরিটির একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে লেখা হয়েছে। নির্ভয়া কেসের উপর তৈরি এই ওয়েব সিরিজটি, যেখানে আপনি দেখতে পাবেন নির্ভয়ার সাথে হওয়া অত্যাচার ও কিভাবে তার খুনিকে পুলিশ গ্রেপ্তার করে। খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এই কমপ্লিট ওয়েব সিরিজটি। এর রেটিং IMDb-তে 10-এর মধ্যে 8.5 আছে। এই ওয়েব সিরিজটি আপনি নেটফ্লিক্সে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের কিছু ডার্ক থ্রিলার ওয়েব সিরিজ কালেকশন, যা দেখলে আপনার ব্রেনে জিলিপির মতো প্যাচ লেগে যাবে। ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।